আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের বউ ভিডিও করে পাঠিয়েছে, কি রান্না করছে দেখি, চলুন সবাই মিলে একসাথে। তাহলে পেঁয়াজ কষানো হচ্ছে। আর কত কষাবি, এবার কি দিবি, ঢেলে দে। আচ্ছা, মশারির ডাল ভুনা করবে, মশারির ডালটা দিয়ে দিল। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে সকল ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিবে। নুন, ঝাল, হলুদ, পানি, ঝোল। গাইজ, এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 40-42 বছর হয়ে গেছে। আমার জন্মের 1 যুগ আগে আমার আম্মা এটা চিটং থেকে নিয়েছিল। যত বেশি ধৌত করে তত বেশি এই চামচ চকচক করে। আর এখনকার চামচগুলো তো একটু ধৌত করার আগেই কালো কালচে হয়ে যায়। একবার বেশি দুবার ওয়াশ করলে আর ওটা ব্যবহারের উপযোগী থাকে না, রঙগুলো কালচে হয়ে যায়। কিন্তু এই এক চামচ আমি দেখলাম যেটা যত বেশি মাজা ঘষা করে তত বেশি এটা চকচক করে, চকচক করে। অনেক ভাগ্য করে একটা ভাইয়ের বউ পেয়েছি, ছোট ভাইয়ের বউ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাকে নেখায়ের দান করুক। কারো নজর না লাগুক। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কপাল থাকতে হয় এমন ভাইয়ের বউ পাওয়ার জন্য। আমার ছোট ভাই কিছু খেতে চায় না, তার জন্য ডাল ভুনা করবে। একটা ডিম ছেড়ে দিলেই সে ভাত খেয়ে ফেলতে পারে। সবজি, মুরগি, মাছ কিছুই খায় না। খাবে চিংড়ি মাছ, গরুর মাংস, আলু ভাজি, ডাল, ডিম। দ্যাটস ইট ওর খাওয়ার। খুবই চুজি খাওয়ার বেলায়। আমরা 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে সবার বড় আমি। আমার মেঝোজন আছে। আমরা 2 ভাই বোন একটু শাসন বেশি পেতাম। একটু আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে তো আমার ছোট ভাইটা, তার কারণে অনেক চুজি হয়েছে। যাই হোক, ডালের মধ্যে ঝোল দিয়ে দিল ভাইয়ের বউ। এখন ডালটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা প্রায় হয়ে এসেছে। এখন এটার মধ্যে একটা ডিম ছেড়ে দিবে।
এই তো ডিমটা এক পাশ দিয়ে দিয়ে দিল। এত ছোট কেন ডিমটা? নিশ্চয়ই মুরগির ডিম। আচ্ছা যাই হোক, আবার ঢাকনা দিয়ে ঘোড়া দিয়ে দিল, ঢেকে দিল। মাসুদা, চুলাটা একটু সুন্দর করে ঠিক করা উচিত। নেক্সট টাইম যখন আরো সুন্দর সুন্দর এই চুলার থেকে ভিডিও পাবেন আপনারা, তখন চুলাটা খুব সুন্দর সেজে গুজে আসবে। উই হোপ সো। ডালটা এখন খাওয়ার জন্য রেডি, সম্পূর্ণ হয়ে গেছে। এটা এবার নামিয়ে ফেলো। নামাজ না কেন? এই তো নামিয়ে ফেললো, হয়ে গেল ডাল ভুনা উইথ ডিম। ওর জামাইয়ের জন্য, বরের জন্য, ওয়ান অ্যান্ড অনলি বর। চলেন এবার মাসুদা আবার কি রান্না করে আমরা দেখি। চুলা খালি যাচ্ছে, আগুন জ্বলছে ধাউ 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 করে। পাতিলটা বসিয়ে দিল। পাতিলটার পানি টানা পর্যন্ত, শুকানো পর্যন্ত তেল দিবে না। এই তো তেল দিয়ে দিল। এখানে চিকেন রান্না করা হবে, চিকেনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলেন মাসুদা কোন প্রসেসিংয়ে চিকেন রান্না করে আমরা দেখি। আদা রসুন বাটা দিয়ে দিল তেলের মধ্যে।
সমস্ত উপকরণ একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিল। এরপর পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে আরেকটু কষাবে। বাটা মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিল। তারপর এখন গুঁড়া মশলাগুলো ইউজ করবে। এই যে হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন, রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, আরো একটু দিল মরিচের গুঁড়া। এত ঝাল খাস না রে বাবা, এত ঝাল খাস না। এগুলো কি দিচ্ছে? মশলা গুঁড়া দিচ্ছে। গরম মশলা গুঁড়া দিয়ে দিল, লবণ দিল। ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে আরো ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছে। এগুলো ভালো করে কষানো হলে ওগুলোর মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিবে। মাংসগুলো কষানো হয়ে গেছে। হয়ে গেল ওর চিকেন কষা। এরপর কি করে চলুন দেখতে থাকি। মুরগির মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করছে যাতে ঝোলগুলা গ্রেভিগুলা ভালোভাবে ঢুকে মাংসের মধ্যে। এই তো মুরগির মাংস ভাজি করে রান্না বান্না শেষ করে এখন টেবিলে খাবার পরিবেশন করেছে। আম্মু আব্বু খাবে, ও খাবে, ভাই খাবে। এই তো ডাল ভুনা, শাক, আলু শাক, বাউলের ডাল দিয়ে মেবি আলু শাক হবে এটা। এই তো মুরগি, ভাত, সাদা ভাত। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, চুলায় তাওয়া বসিয়ে দিল, মুরগির মাংসগুলো ভাজি করবে, তেলও দিয়ে দিল।